Dear students, new admitted class 8 students, good morning to everyone. Now, last this video lesson and last portion, I mistakenly write the unit of force is joule. It is not actually ফোর্সের ইউনিট জুল নয়। আমি ক্লাস নাইনের ভিডিও লেসন তার আগেই একটা করেছিলাম ওয়ার্ক পার এনার্জির। জুল হচ্ছে ওয়ার্কের এনার্জি, ওয়ার্ক ডানের এনার্জি। So mistakenly I written that joule, but the unit of force is Newton. SI unit is Newton, and another unit of force that is smaller than the Newton. So this is called CGS unit, and that is arg. Now, what is force unit? We can say force means force equals to F equals to mass into acceleration. নাও হোয়াট ইজ মাস? মাস মানে ওজন। কোনো অবজেক্টের যে ওজন, সে ওজনটাকে আমরা মাস বলছি। ওজন বলা ভুল কথা, এটাকে বাংলা বলে ভর। ভর মানে হাউ মাচ মেটেরিয়াল প্রেজেন্ট ইন ইট, কতটা জড় বস্তু তার মধ্যে আছে, দ্যাট ইজ মাস। ক্লিয়ার? নাও অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? আমি অ্যাক্সিলারেশনের কথায় আসি। ইট ইজ নিউ টার্ম টু ইউ। Acceleration is new term to you. Acceleration means ধর একটা বাইক থেমে আছে, থামা অবস্থা থেকে বাইকটা স্টার্ট নিয়ে চলতে শুরু করলে প্রথমে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিল, তারপরের সেকেন্ডেই ভেলোসিটি চেঞ্জ করে করলো 4 মিটার/সেকেন্ড, তারপরের সেকেন্ডে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল 6 মিটার/সেকেন্ড, তারপরের সেকেন্ডেই ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল 8 মিটার/সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে সে ভেলোসিটি চেঞ্জ করছে কতটা? না 2 মিটার/সেকেন্ড করে ভেলোসিটি চেঞ্জ করছে। তাহলে প্রতি সেকেন্ডে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটাকেই আমরা বলি অ্যাক্সিলারেশন। অর্থাৎ হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন ইজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ of velocity. Acceleration means rate of change of velocity. Now এর ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার ইউনিট। ঠিক আছে? নাও আমরা এখন নিউটনের ডেফিনেশনে আসবো। 1 নিউটন ফোর্স বলতে কি বোঝা যায়? হোয়াট ইজ 1 নিউটন ফোর্স? 1 নিউটন ফোর্স, নিউটনকে শুধু ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। হোয়াট ইজ 1 নিউটন ফোর্স? 1 নিউটন ফোর্স হচ্ছে সেই ফোর্স যে ফোর্স অ্যাপ্লাই করলে আমরা 1 কেজি কোনো অবজেক্টের অ্যাক্সেলারেশন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার করতে পারি। অর্থাৎ দ্য ফোর্স দ্যাট উই অ্যাপ্লাই অন 1 কেজি অফ অ্যান অবজেক্ট টু প্রডিউস অ্যাক্সেলারেশন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন ফোর্স, the amount of force, the amount of force that produce 1 meter/second square acceleration to an object of mass 1 kg. 1 Newton force is the amount of force that produce 1 meter/second square acceleration
1 meter per second square acceleration to an object of mass 1 kg. Now, what is the relation between arc and Newton? 1 Newton equals to 10 to the power 5 arc. 1 Newton equals to 10 to the power 5 arc. Clear? Next we come to another topic, thrust. Thrust. What is thrust? Now, force can be applied in from the different direction on a surface. Force can be applied from the different direction on the surface. The force which is perpendicularly applied, force which applied perpendicularly on the surface, মানে লম্বালম্বি ভাবে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়, that force is known as thrust. So thrust is force applied perpendicularly on the surface force applied. So here this force is perpendicular force and this is called thrust. Now we come to the topic pressure. Pressure equals to thrust by area. Thrust by area অর্থাৎ ইউনিট এরিয়ার ওপরে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট ফোর্স ইজ কল্ড প্রেশার। অর্থাৎ আমার যদি 10 মিটার স্কোয়ার কোনো একটা 10 মিটার স্কোয়ার কোনো একটা সারফেসের ওপরে আমি যদি 20 নিউটন ফোর্স দিই, 10 মিটার স্কোয়ার সারফেসের ওপরে 20 নিউটন ফোর্স দিই, তাহলে প্রেশার হবে কত? 20/10, that is 2, that is 20/10 equals to 2. Now what will be the unit? Unit is Newton per meter square. Newton per meter square. এর আর একটা নাম আছে নিউটন পার মিটার স্কোয়ারের, নাম হচ্ছে পাস্কেল বা অনলি পিএ। অ্যাব্রিভিয়েশনে শুধু পিএও লেখা হয়। অর্থাৎ প্রেশারের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর নিউটন পার মিটার স্কোয়ারকেই পাস্কেল বলা হয়, আর পাস্কেলকে অ্যাব্রিভিয়েশনে পিএ লেখা হয়, শুধু ক্যাপিটাল পি স্মল এ। ক্লিয়ার? সো প্রেশার ডিপেন্ড করে কিসের ওপরে? থ্রাস্টের ওপরে ডিপেন্ড করে। প্রেশার ডিপেন্ড করে কিসের ওপরে? এরিয়ার ওপর ডিপেন্ড করে। এখন যদি থ্রাস্ট যদি একই হয়, এরিয়া যদি ছোট হয়ে যায়, তাহলে প্রেশার কি হয়ে যাবে? বেড়ে যাবে। থ্রাস্ট যদি একই থাকে, এরিয়া যদি ছোট হয়,
তাহলে প্রেশার বেড়ে যাবে, আর এরিয়া যদি বড় হয় তাহলে প্রেশার কমে যাবে। তোরা দেখবি যে ব্যাগের স্ট্রিপ যদি খুব সরু হয় তাহলে ব্যাগটা নিতে খুব কষ্ট হয় পিঠে, কিন্তু ব্যাগের স্ট্রিপ যদি চওড়া হয় তাহলে ব্যাগটা নিতে ইজি হয়। তার কারণটা কি, ব্যাগের স্ট্রিপ চওড়া হলে এরিয়া বেড়ে যায়, তার মানে থ্রাস্ট পার ইউনিট এরিয়া কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য প্রেশারটা কমে যাচ্ছে। আর যদি এরিয়া ছোট হয় তাহলে থ্রাস্ট পার ইউনিট এরিয়া বেড়ে যাচ্ছে, তার মানে প্রেশার বেড়ে যাচ্ছে। সো এর প্রচুর অ্যাপ্লিকেশনস আছে এবং সেই অ্যাপ্লিকেশনসগুলো আমরা এক এক করে বলবো। যেমন আলপিনের এন্ডটা শার্প এন্ড করা হয় কেন, বা নিডলের এন্ডগুলোকে শার্প করা হয় কেন? নিডলের এন্ড শার্প করা হয় এই জন্যে যে তাদের এরিয়াটা কমিয়ে দেওয়া হয়, এরিয়া ডিক্রিজ করে দেওয়া হয়। এরিয়া ডিক্রিজ করলে কি হবে, প্রেশার ইনক্রিজ করে যাবে। প্রেশার ইনক্রিজ করলে উই ক্যান প্রিক এনিথিং ভেরি ইজিলি, কোনো জিনিসকে আমরা মানে ফুটিয়ে দিতে পারবো ইজিলি নিডলকে। তারপরে আমরা দেখি যে রেল লাইনে স্লিপার দেওয়া থাকে। স্লিপার দেওয়া থাকে কেন? স্লিপার দেওয়া থাকে তার কারণ রেলের যে মাসটা, ফোর্সটা যে দিচ্ছে, একটা গাড়ি গেলে তো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে লাইনের ওপরে, সেই ফোর্সটা যাতে অনেকটা এরিয়ার ওপরে ছড়িয়ে পড়তে পারে, স্প্রেড আপন লার্জার এরিয়ার ওপরে যদি থার্সটা ছড়িয়ে পড়ে তাহলে প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। ক্লিয়ার? অর্থাৎ আমরা এর অনেক অ্যাপ্লিকেশনস আছে, সেই অ্যাপ্লিকেশনসগুলো ধীরে ধীরে পড়ব। ক্লিয়ার? আজকে আপাতত এই অবধি পড়ালাম। হোয়াট ইজ নাও দ্য থ্রাস্ট অ্যান্ড দ্য প্রেশার, অ্যান্ড প্রেশারের কিছু অ্যাপ্লিকেশনস আমি বললাম। ক্লিয়ার? দেন এ গুড ডে।